আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রান্না করলে একদম পুষ্টিকর এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আর ভিডিওকে হইলে ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিকে বানাইবার লাই চুলের উপর ফ্রাইপ্যান বইয়েছি। ইয়ানে এক কারায় 3-4 চামচ রান্নার তেল ডালি দিছি। এবারে ইয়ানে কিরে মায়া কারে হাফ কাপ পরিমাণ আনার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি কিন্তু দিবার হলে কতক্ষণ বাজি একখানা নরম করি লমু। আর ভিডিওকে ভালো লাগলে আর ভিডিও তোকে লাইক দিয়ে ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। এবার আমি পেঁয়াজ গেন্টে হালকা একটু লাড়ি চাড়ি ইয়ানে 2 চামচ পরিমাণ আন্নের লাল মরিচের গুঁড়া দিছি। তারপরে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। তারপরে ইয়ানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি। বাবুরা ঈদের 1 সপ্তাহ পরে এই রেসিপিটা বানাইছি। তারপরে এখানে লবণ দিয়েছি। আর কাছে গরুর মাংস খাইতে খাইতে একদম বিরক্ত হয়ে গেছি। এই কারণে আজকে রেসিপিকে তৈরি করে ভাত খামো। আসলে আমি প্লেট ভর্তি করে কিন্তু ভাত খাইছি। এবার এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। এভাবে করি এটা রান্না করার পরে কিন্তু আপনার ভাতটা খাইতে মন চাইবে এবং মিনিটে সেকেন্ডে 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যাইবে। গরুর মাংস একদম খাইতে ইচ্ছা করিব না। এবার মশলাগুলো দিবার পরে দিয়ে লাড়াই চাড়ি তেলের লগে মিশাই লইছি। এই পর্যায়ে কিচ্ছি আনের কতগুণ কাঁড়ালের গোড়ারে একেবারে কাড়ি লইছি। এগুলো দেশের বাড়ির কাঁড়ালের গোড়া, কাঁড়ালগুন খাইছি আর গোড়াগুন রয়েছে একেবারে ইচা মাছের মতন লাল লাল রাখছি। উপরে চামড়াগুন হালাই না। অনেকে তো চামড়া হালাই দিয়ে আইও হালাই আইজে হালাইতেন না। এভাবে কিন্তু রাঁধি বাড়ি খামো, এনে কিন্তু ভালো লাগে। এবার গোড়াগুন রায় দিয়ে লাইছি। দিবার হরে ইয়ানে একেবারে কতগুন হলিয়াতের একেবারে বড্ডা বড্ডা ডান্ডা দেখছি না। হাতাগুন রে একেবারে বড্ডা বড্ডা করি ওগারে 2 টুকরা করি লইছি। হাতাগুন অনেক বড় বড় আসিল। আর একেবারে শাক দিনে একদম কর্মা কর্মা নরম নরম ডেগা ডেগা আরি। এবার শাক দিনও বড্ডা বড্ডা হাতাগুনটায় 2 ভাগ করে লইছি। ইগুনটা 2 হালি পরিষ্কার করে হানির মধ্যে রাখছি। এবার আজ চাকি চাকি ইগুনটা দিয়ে দিছি। আজ একসাথে ইগুনটায় বইয়া লাইয়ের সবগুলো দিবার পরে দিয়ে ডাকনা দিয়ে ইগিনরে রাঁধি কতক্ষণ নরম করি লমু। ডাকনা দিয়ে 2-3 মিনিট রাইনবার পরে দেখছি না শাক দিন একটা নরম হয়ে নামে গেছে বই। এবার ইগিন রাইন লাইটতে লাইটতে উল্টাই দিব। এর আগে দিয়ে কিচ্ছি ইয়ানাই 1 মুঠ পরিমাণ আনের। আর ইসা মাছগুন অনেক দিন ফ্রিজে আসিল। আর মনে হচ্ছে ইসা মাছগুনরে নামাই আজকে এই শাক দিয়ে বোনা করুম। এবার ইসা মাছগুন একেবারে 2 হালি সুন্দর করে উপরে দিয়ে দিছি। দিবার হরে দিয়ে এবার শাক গিনের উল্টায় পাল্টায় লাড়াই চাড়ি উপর গিন নিচে হালামো আর নিচের গিন উপরে হালামো। এভাবে লাটতে লাটতে করে সুন্দর করে লাড়াই চাড়ি মিশাই লমু। আর হলিয়া তাইকিন রান্নারা বেশিরভাগ ডাকনা দিয়েন না, বেশিরভাগ বন্ডা দিয়ে গোড়া দিলে কিন্তু সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে আর ভিটামিনটাও নষ্ট হয়ে যাইব। আর বন্ধুরা আমি রান্না করলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। যারা ভিডিও তৈরি করেন তারা বুঝতে পারেন রান্নার রেসিপি তৈরি করতে কতটা কষ্ট হয়। আপনারা যদি আর একটু সাপোর্ট করেন তাহলে আর এসব কষ্ট কিন্তু মোচন হইব, মানে সার্থক হইব। আপনারা আর সাপোর্ট করবেন, সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাপোর্ট না করলে বাবুরা ভিডিও করা বন্ধ করে দিব। আর এই ভিডিও করলে কোনো ফলাফল পাইতেছি না। আমাকে একটু সাপোর্ট পাইলে আরও নতুন নতুন ভিডিও বানাবার অনেক উৎসাহ পাই এবং আর কাছে অনেক আনন্দ লাগে। আর কমেন্টস করে জানাইবেন কেমন লাগে। কমেন্টস পাইলে তো আরও ভালো লাগে। এবার আর শাক গেন্ডে কতক্ষণ একেবারে লাটতে লাটতে রান্না করতে করতে আন্নের কষাই লইছি। এবার হালকা একটু পানি দিছি ইয়ানে। এই হানিতে কিন্তু পুঁই শাকগুলো রান্না হয়ে যাব। আর পুঁই শাক মানে আর দেশের নোয়াখালীর বাসায় কিন্তু হলিয়া তাক হয়। হলিয়াতা কিন্তু রান্নার বেশি রান্না করলে কিন্তু হলিয়াতা টক টক হয়ে যাইব, খেতে কিন্তু ভালো লাগতেও নয়। আজ যেখানটা একেবারে বোনা বোনা করুম। আর হলিয়াতা কিন্তু হরাই ওইয়ে আইছে। এবার দেখছেন নি কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার এখানটা লাড়াই চাড়িয়ে মিশাই লইয়ের একেবারে হলিয়াতা কিনা সুন্দর মতন হয়ে গেছে। দেখছেন না চুলাকে বন্ধ করে দিচ্ছি। আর কতটা লোভনীয় লাগে। আর গোস্ত খাইতে খাইতে আমের একদম বিরক্ত হয়ে গেছি। হলিয়াতাকে নিজেতে আনছি, রান্না করে ভাত খাইছি। এতই মজা করে ভাত খাইছি যা ভাষা প্রকাশ করার মতো না। অনেক দিন কোরবানির মাংস খাইবার পরে মুখ একদম থেতা হয়ে যায় খাইতে খাইতে। এরকম শাক খাইলে কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।